নমস্কার, শুভ সকাল। আজকে আমি রান্না করব এই পিঁপে দিয়ে ডাল রান্না করব, আর এই ইলিশ মাছের ঝাল, আর এর থেকে 2 পিস ইলিশ মাছ নিয়ে ভাজা করব। আজকে 3টে রেসিপি করব আপনাদের সামনে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকের প্রচুর বাতাস হচ্ছে, উনানেও প্রচুর ধোঁয়া মতন লাগছে, মেঘলা হয়ে আছে, প্রচুর বাতাস হচ্ছে আমাদের এদিকে। পিসি ভালো করে ডালটা কল থেকে ধুয়ে আনো তো। প্রথমে ডাল করব। পিপা ডাল করার জন্য প্রথমে আমি ডালটাকে অল্প তেল দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মসুর ডাল ভাজলে ডালের স্বাদটাও ভালো লাগে। অল্প একটু ভেজে এইভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। ডালটা আমার ফুটে গেছে, এবার আমি পেঁপেটা ওর মধ্যে ডালের মধ্যে দিয়ে দেবো। কিছু সময় চাপা লাগিয়ে রাখবো। ডালটা সিদ্ধ হোক, তত সময় আমি মাছের ঝালের মশলাটা করে নেব। এই 2 চামচ সাদা সর্ষে দিয়েছি, বাটবো কয়েকটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ। প্রথমে সর্ষেটাতে আমি জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে সর্ষেটাকে ধুয়ে নেব। সাদা সর্ষে দিচ্ছি, কালো সর্ষে দেব না। কালো সর্ষে দেব না, সাদা সর্ষেই দেব। ডালটা এখনো সিদ্ধ হয়নি, আমি আরেকবার চাপা লাগিয়ে রাখবো। পেঁয়াজটাও বেটে নিচ্ছি, নিয়ে 5-7টা শুকনো লঙ্কা বাটবো। হয়ে গেছে, পেঁপে আর ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে এনে সাম্বার দেবো। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কোচানো পেঁয়াজ, টমেটো কুচি, 1 চামচ হলুদের গুঁড়ো,
হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, মেশানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। এক চামচ লবণ, আরও অল্প একটু লবণ দিতে হবে। মশলা থেকে তেলটা আমার ছেড়ে গেছে, এবার ডালটা আমি সম্বার দিয়ে দেবো। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার ডালটা আমি সম্বার দিয়ে দিচ্ছি। দেবো গরম মশলার গুঁড়ো, এই সামরাজ্যের গরম মশলা, এই যে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামরাজ্যের এই গুঁড়ো মশলা কিন্তু খুব ভালো, রান্নার পক্ষে ভালো স্বাদও আনে এবং গন্ধও আনে। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে, ওই কড়াতে আবার মাছের ঝালটা আমি করব। ইলিশ মাছের ঝাল আজকে ভেজে আমি ঝাল রান্না করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল, টমেটো বাটা দেবো, টমেটো কুচানো, পেঁয়াজ বাটা, লঙ্কার বাটা, গুঁড়ো, হাফ চামচ লবণ, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি সর্ষে বাটার জল দিয়ে দেবো। তরকারিটা আবার ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছের ঝালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। এবার আমি ভাত খাবো। পেঁপে দিয়ে ডাল করেছি, একটা ইলিশ মাছের ভাজা রেখেছি আমার জন্য, আর ইলিশ মাছের ঝাল করেছি। আমি ভাত খাবো। ইলিশ মাছের ভাজা দিয়ে ডাল দিয়ে, পেঁপে দিয়ে ডাল দিয়ে খুব ভালোই সুন্দর লাগছে খেতে। মাছের ঝালটা দেখি এবার কেমন হয়েছে। এখন করে ইলিশ মাছে প্রচুর তেল বেরোয়।
মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম রান্না যদি আপনাদের ভালো থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।